আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জালেম শাসক তার পতনের সকল দরজা বন্ধ করে ফেলে। সেনাবাহিনী আমার, পুলিশ আমার, গোয়েন্দা বাহিনী আমার, সব আমার, সব দরজা বন্ধ করে ফেলে যেন পতন না হয়। কিন্তু ভুল ক্রমে এমন দরজাটাই খোলা রাখে যেই দরজা দিয়া তার পতন হয়। এমন পতন হয়েছে বিদায়ী ভাষণটা পর্যন্ত দিতে পারেনি। সেনাবাহিনী বলছে তাড়াতাড়ি ভাগেন, নাইলে কিন্তু আমরা আটকে রাখতে পারবো না। 45 মিনিট সময় দিলাম, দ্রুত সময়ের মধ্যে ভাগেন। এখন এই সময় কি জামা কাপড় গুছাবে নাকি এই সময় ভাষণ দিবে? ভাষণ দেওয়ার সময় কই? ভাষণ দেওয়ার সময়ও পায় নাই আমার মুসলমান ভাইরা। তাহলে এই সাহায্য কার? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন হয়নি। 15 বছর এই বাংলাদেশে অনেক চেষ্টা করেছে বিভিন্ন দলগুলো, চেষ্টা করছে না? পারছে নাকি? তাহলে এখন আমাদের কোমলমতি শিশুরা আমাদের বিজয় এনে দিয়েছে, তাহলে বুঝতে হবে এই বিজয় আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? এটা আল্লাহ পাকের দেয়া দান। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে আল্লাহর আনা লাগবে না, তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যখন ইসলামের বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দিকে তখন গোটা দুনিয়ার মানুষ দলে দলে আসা শুরু। সূরার পরে, এই সূরা নাজিলের পরে আল্লাহ নবী কেন বেঁচে ছিলেন না? কেন বেঁচে ছিলেন না? কারণ এই সূরাতে যেহেতু আল্লাহ পাক বিজয়ের কথা বলেছেন, তো আল্লাহ তাআলা অন্য সূরায় অন্য আয়াতের মধ্যে বলেছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সব মতাদর্শের উপরে, সকল দ্বীনের উপরে ইসলামকে বিজয় করার জন্য হে নবী আপনাকে জমিনে পাঠাইছি। কোরআন কেন দিয়েছি? জমিনে ইসলাম বিজয়ের জন্য। তো ইসলাম যেহেতু বিজয় হয়ে গেছে, এখন আপনার আর কাজ আছে? তাইলে এবার আপনি আমার কাছে চলে আসেন। তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করলেন একরকম, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন না, এই সূরার ব্যাখ্যা এগুলা না, এই সূরার ব্যাখ্যা হলো আল্লাহর নবী এখন ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল সাহায্য বিজয় চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আর থাকার দরকার নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই বিজয় আসার পরে এবার লোকজনকে অটোমেটিক লোকজন আসা শুরু করলো। সাহায্য এবং বিজয় আসার পরে দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করলো। এখন সাহায্য বিজয় আসার পরে আমাদের দায়িত্ব কি? অহংকার করা নাকি? কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর প্রশংসা করুন, আপনি তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা পোষণ করুন। এই বিজয় যে এসেছে এটা আমার কোনো অনুদান নয়, আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিটটা হবে কার? তাহলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই অর্জনের জন্য ক্রেডিট কার? আমাদের কি করা উচিত? এই সূরা আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের এখন তাসবিহ পাঠ করা উচিত, আল্লাহ পাকের প্রশংসা করা উচিত, প্রশংসার সাথে তাসবিহ পাঠ করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। ভাইরা, আজকে বিজর্জনের পরে আমরা আল্লাহর প্রশংসা না করে আমরা যেন এই অহংকার কেউ না দেখায় যে আমার কারণেই কিন্তু এটা হয়েছে। এই অহংকার যেন কেউ না দেখায়। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারোর অন্তরে এটা আসার সম্ভবের ক্রেডিট আমাদের কারণে হয়েছে, এরকম যেন মাথার মধ্যে না আসে। এই সবটা বিজয়ের মালিক আল্লাহ, এটা আল্লাহর নবীকে শিখিয়েছেন। ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করুন। এই শব্দের ব্যাপারে বাংলাদেশ প্রচলিত ওলামায়ে কেরামের ভিতরে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে 100 বারের কথা এসেছে। এজন্য আমরা যখন অবসর থাকবো আমরা একটু ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়ের একটা ঘটনা। তিনি ঘুরতে ঘুরতে একজন রুটিওয়ালার সাথে ওনার সাক্ষাৎ হলো। রুটিওয়ালার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখছেন তিনি এই রুটি দিচ্ছেন তাওয়ার মধ্যে আর ইস্তেগফার করছেন, রুটি উঠাচ্ছেন, ইস্তেগফার করছেন। প্রতিটা কাজ বললেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তার মানে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তাহলে এটার বরকত কিসের কারণে? ইস্তেগফারের কারণে। অতএব
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে গোটা জীবন যেমন ইস্তেগফার ছিল, আমাদেরও চেষ্টা করা উচিত ইস্তেগফার বেশি বেশি করে পড়া। ইস্তেগফার যত বেশি আমরা পড়বো, অন্তর থেকে অহংকার ততটাই চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে আমরা অহংকার মুক্ত যদি হতে চাই, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, মানুষের কাছে আপনি সাথে সাথে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়া এটা ছোট হওয়া নয়, ক্ষমা চাওয়া কারোর কাছে ছোট হওয়া নয়। যেই কোনো আপনার অধস্তন একজন কর্মচারীর কাছে আপনি তাকে মনে কষ্ট দিয়েছেন, আপনি সাথে সাথে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়া দোষের কিছু নয়। দুনিয়াতে ক্ষমা চাওয়া ভালো, আখিরাতে মানুষের কাছে ছোট হওয়া, হেয় হওয়া, হাজারো কোটি মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে দুনিয়াতে মানুষের কাছে গোপনে গোপনে হাত জোর করে মাপ চেয়ে ক্ষমা চাওয়া আরো অনেক বেশি উত্তম। ঠিক কিনা বলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, আপনি প্রশংসার সাথে আল্লাহ পাকের তাসবিহ করুন এবং আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওবা কবুলকারী। আমার মুসলমান ভাইরা, তাহলে এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই সময় আমরা যারা আল্লাহ পাকের প্রশংসা না করে লুটতরাজ করা শুরু করেছি, আল্লাহ আমাদের এই নিয়ামত ছিনায় নেওয়ার সম্ভাবনা আছে না নাই? যে আল্লাহ তোমার প্রশংসা করছি এই জুলুম থেকে আমাকে যে মুক্তি দিয়েছো।